কবেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন? সেই নির্বাচনের অপেক্ষাতেই দিন গুনছে ভারত। কেবল নরেন্দ্র মোদিই নয়, ভারতের সেনাপ্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সবাই বাংলাদেশের নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যেই ভারত হাসিনার বিরোধী দল ছাড়া একতরফা অবৈধ নির্বাচনের প্রশ্রয়দাতা, সেই ভারতই এখন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নাকি ভারতের এই চাওয়ার পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। তাই এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত হয়ে যায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এমন কথাই বলছে। 7 মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গে তাদের আগ্রহের কথা জানান। অথচ বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া প্রত্যেকটা দলই ভারত বিরোধী। বিভিন্ন সভা সমাবেশে ভারতের বিরোধী জোরালো বক্তব্য রাখতেও দেখা গেছে দলগুলোকে। আরও খোলাসা করে বলা যায়, বিএনপি, জামায়াত এবং নতুন দল এনসিপি প্রকাশ্যে ভারতের বিরোধিতা করেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আমরা রক্ত দিয়ে যেই স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা আমরা দিল্লির কাছে আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের আগ্রাসনকে মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বাংলাদেশে শাসন করেছে। তারা দিল্লিকে কেবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। অথচ চারপাশের দেশগুলোর সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। তাই ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, আর সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই 3টি দলেরই সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে বলাই যায়, নতুন সরকার এলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী দেশের বেশি হওয়ার কথা নয়। এই ভারত বিরোধী দলগুলোই যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসে, ভারত তাতে কি বা সুফল পাবে? অবশ্য বিশ্লেষকরা বলছেন অন্য কিছু। নির্বাচনের ব্যাপারে দিল্লির অতি আগ্রহকে ষড়যন্ত্রের উসিলা হিসেবেই দেখছেন তারা। গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে উঠে পড়ে লেগেছে ভারত। লীগকে রাজনীতিতে ফেরাতে দেশের প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে নেপথ্যে ভারতের হয়ে পশ্চিমা শক্তি মধ্যস্থতা করছে। যদিও বাংলাদেশের জনগণ হাসিনাকে ক্ষমা করবে না বলেই ধারণা করা যায়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।